তো অনেকদিন বাদ সালমান খানকে আমরা আবার ফিরে পেয়েছি এবং সালমান খানের 3টে ছবি তিনি পোস্ট করেছেন এবং 3টে ছবিতে দুর্দান্ত লাগে সালমান খানকে। দেখো ফার্স্ট যে লুকটা সেটাকে একটুখানি মানে অন্ধকারে রেখেছে, কিন্তু তার বাইসেপস গুলো আমরা পুরো বুঝতে পারছি, তার ফিজিক্সটা দারুণ লাগছে এবং বাকি দুটোতে তো বোঝাই যাচ্ছে, সেটা তো বোঝা যাচ্ছে সালমান খান এবার কামব্যাক করার জন্য মরিয়া হয়ে রয়েছে। এবং তোমরা জানো যে সালমান খানের একটা মাথায় একটা রোগও রয়েছে একটা, তো সেটা নিয়ে তো তার ট্রিটমেন্ট হচ্ছে এবং সে যে ওয়েটটা গেইন করেছিল পুরোপুরি এখন ফিজিক্সটা দুর্দান্ত করে আসছে এবং সেখানে লেখা রয়েছে যে টেক কেয়ার অ্যান্ড প্রোটেক্ট দ্য ম্যান ইন দ্য মিরর ওয়েই কাম আয়েগা, মানে আয়নাতে যাকে দেখছো তাকেই প্রোটেক্ট করো, মানে নিজেকে যে সে খুব টেক কেয়ার করছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তার সাথে তোমাদের বলে দিই যে সালমান খানের যে নেক্সট সিনেমা গালওয়ান ভ্যালি কনফ্লিক্ট তার কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, সেটা 15 অগস্ট এর মনে হচ্ছে মানে এর অ্যানাউন্সমেন্ট হবে। দেখো সালমান খানের যে ডিজাস্টার সিনেমাটা হয়েছিল, সালমান খান এবং আমরা নিজেরাই বুঝতে পারি যে সালমান খানের সিনেমাটা এইভাবে ফেটে যাবে, মানে সেখানে যদি মানে ডাইরেক্টর দেখো আর মুরগা দো যে ব্র্যান্ড একটা, এবং তার সাথে যদি আমরা সাজিদ নাদিয়াদওয়ালা প্রডিউসারকে ধরি তো দুজনেই কিন্তু বিশাল নামি দামি, কিন্তু সেই সিনেমা কেন চলেনি সেটা নিয়ে তো এখন আর আলোচনা করে লাভ নেই। ফ্যানদের সালমান খান নিজেরও মন ভেঙে গেছে, তো সেইখানে এখন অপূর্বা নিয়ে, অপূর্বা যার গালওয়ান ভ্যালি কনফ্লিক্ট হচ্ছে সেটা নিয়ে এখনো খুব একটা আমি মানে মানে বিশাল একটা কিছু ভেবে না রাখাই ভালো, কেননা আগের বার যেটা হয়েছে তার থেকে আগে কন্টেন্ট আমরা দেখবো, তারপরে কিন্তু আমরা মানে বিশ্বাস করবো যে হ্যাঁ একটা ভালো দারুণ সিনেমা হতে চলেছে। তো দেখো 15 আগস্ট হয়তো এর প্রথম কন্টেন্ট হবে। এবার তোমরা বলবে যে তাহলে কি শুটিং স্টার্ট হয়নি? অবশ্যই শুটিং স্টার্ট হয়ে গেছে এবং মাঝে কিন্তু এই কথাটা শোনা গেছিল যে লাদাখে শুটিং এর জন্য কোনো ক্লিপস মানে ফুটেজ পাওয়া গেছে, কিন্তু সেইটা দেখে মনে হচ্ছে সেটা কিন্তু কোনো একটা কপি করা, তো সেটাকে কিন্তু একদম কনফার্ম বলা যাবে না। তো সেটাই বলছি যে আগে সিনেমার সব কন্টেন্ট আসুক তারপর কিন্তু আমার বিশ্বাস করবো। এবং নেক্সট ইয়ার তো সিনেমাটা রিলিজ করবি গালওয়ান ভ্যালি, এবং সেটা রিলিজ করবেন বেশ মানে খুব চান্স আছে যেটা 15 আগস্ট। দেখো ঈদে রিলিজ করছে টক্সিক, দিওয়ালিতে রিলিজ করছে রামায়ণ এবং ক্রিসমাসে রিলিজ করছে কিং, ওই আশেপাশে কিং রিলিজ করবে। তাহলে ডেট বলতে একমাত্র কিন্তু 15 আগস্ট আছে, যদিও সেই সময় ফৌজি সিনেমাটা রিলিজ করার কথা আছে, কিন্তু ফৌজি তো এখনো অ্যানাউন্সমেন্ট করেনি, মানে বলেনি। তাহলে আগে যেটা বলবে সেটাইকেই আমরা আগেই মান্যতা দেবো, মানে আগে ধরে রাখবো। তো অবশ্যই যদি সালমান খানের এই সিনেমাটা 15 আগস্টে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে নেক্সট ইয়ার 15 আগস্ট সিনেমাটা রিলিজ করবে, তাহলে কিন্তু অনেকটাই হাইপ বেড়ে যাবে। এবং তার সাথে তোমরা জানিয়ে দিই আফটার গালওয়ান ভ্যালি কনফ্লিক্টের পর সালমান খানের নেক্সট কি সিনেমা। দেখো সালমান খানের যে ফিজিকটা আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সালমান খানকে একটা অ্যাকশন টাইপের সিনেমা দিলে খুব ভালো হয়, মানে অ্যাকশন বেস সিনেমা। তো সেটাই হতে চলেছে, যে শোনা যাচ্ছে যে কবির খানের যে বজরঙ্গি ভাইজান সিনেমাটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না, এবং কবির খান দুখানা স্ক্রিপ্ট নিয়ে গেছিল সালমান খানের কাছে, একটা বজরঙ্গি ভাইজান এবং আর একটা হচ্ছে তোমাদের অ্যাকশন সিনেমা। তো সালমান খান কিন্তু অ্যাকশন সিনেমাটাকে চুজ করেছে এবং সেটাই আগে হবে, মানে বিফোর আফটার গালওয়ান ভ্যালি এবং বিফোর বজরঙ্গি ভাইজানের মাঝে কিন্তু শুরু হবে মানে এই একটা অ্যাকশন সিনেমা। দেখো সালমান খান এমন একজন হিরো, আমির খানের কামব্যাক হয়ে গেছে, শাহরুখ খান এখনো কিং রয়েছে, কিন্তু সালমান খান এই সিনেমাটা ডুবে যাওয়ার পর এমন কোনো সিনেমার কথা আমরা জানতেও পারছি না। তো সেখানে গালওয়ান ভ্যালি একটা বিশাল যদি হিট করে যায় তো সালমান খানের অবশ্যই সেখানে কামব্যাক হয়ে যাবে। কিন্তু যদিও মানে আমি এটাকে ছেড়েও দিলাম, কিন্তু কবির খানের যে সিনেমাটা আসবে সেটা কিন্তু দুর্দান্ত হবে, কেননা অ্যাকশন বেস সিনেমা হবে। এবং কবির খানকে আমরা দেখেছি বজরঙ্গি ভাইজানে সে কিরকম ডাইরেকশন করে, কিরকম সিনেমা করে, তো সেই দিক থেকে আমরা কিন্তু সত্যি একটা ভালো সিনেমা পেতে চলেছি। তো তোমাদের মতে কোন সিনেমাটা করা দরকার, বজরঙ্গি ভাইজান না অ্যাকশন সিনেমা? যদিও কিন্তু অ্যাকশন সিনেমাটা কি চুজ করেছে সালমান খান। এবং তোমরা এই ছবিগুলো কি দেখেছো, দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা সালমান খানের ফ্যান আছো অবশ্যই লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, এখন মতো টাটা।